আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা যদি টোয়েন কিপার থেকে বাইন্যান্সে ডলার ট্রান্সফার করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটিতে দেখাবো যে কিভাবে টোয়েন কিপার থেকে বাইন্যান্সে ডলার নেবেন এবং ডলারটি কিভাবে বাইন্যান্স থেকে বিক্রি করতে হয় সেটা পরবর্তী যে কোনো একটি ভিডিও দেখিয়ে দিব। তো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করবেন। এবং টোন থেকে কিভাবে আপনারা বাইন্যান্সে ডলার নেবেন চলেন সেটাই আপনাদের দেখিয়ে দিই। তো তার জন্য আপনারা সর্বপ্রথম টোন কিপারটি ওপেন করে পিনটি দিয়ে এখানে প্রবেশ করবেন। করার পরে দেখেন এখানে আমাদের $28 রয়েছে। তো আমরা দেখা যাচ্ছে এখন এই ডলারটি আমরা কিভাবে বাইন্যান্সে নিব। তো দেখেন তার জন্য এখান থেকে আমরা মিনিমাইজ করে বাইন্যান্সে চলে আসব। তো এখান থেকে আমরা মিনিমাইজ করে এখান থেকে বাইন্যান্সটি ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে আমরা একদম এই কর্নারে ডাইনিং সাইডে এই অপশনে ক্লিক দিয়ে আমরা একদম হোম মেনুতে চলে আসব। তো দেখেন এখানে এই যে অপশনটি রয়েছে আমি আপনাদের দেখা দিই। এই যে অপশনটি এখানে একটি ক্লিক দিব, দিয়ে আমরা এখান থেকে হোম মেনুতে আসার পরে এখানে আমাদের বাইন্যান্সের যে অ্যামাউন্টটি রয়েছে সেটা উপরে দেখতে পারবেন এবং অ্যাড ফান্ড নামে একটি অপশন পাবেন। অ্যাড ফান্ডে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে আমরা যেহেতু বাইন্যান্সে নিব সেক্ষেত্রে ডিপোজিট ক্রিপ্টো একটি অপশন পাবেন, এখানে একটি ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে সব নেটওয়ার্ক গুলো কিন্তু আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনারা সার্চ একটি বাটন পেয়ে যাবেন। তো আপনার টোন কিপারে সেই ডলারটি যদি টোনে থাকে বা তাহলে এখানে টোন লিখবেন, যদি ইউএসডিটি থাকে তাহলে ইউএসডিটি। আমার যেহেতু ইউএসডিটি রয়েছে আমরা ইউএসডিটি সিলেক্ট করব। করার পর এখান থেকে আমরা যদি টোন থেকে বাইন্যান্সে নিব সেজন্য আমরা এখান থেকে টোনটি সিলেক্ট করব। দেখেন আমরা এখান থেকে নিচে একটু নিচে আসলে এখানে আমরা কিন্তু টোন নামের একটি অপশন দেখতে পারবো। টোন এই অপশনে ক্লিক দিয়ে আমরা এখান থেকে ওকে বাটনে একটা ক্লিক দিব। দেওয়ার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে এই যে ওয়ালেট অ্যাড্রেসটি আপনারা এখান থেকে কপি করে নেবেন, নিয়ে আবারও মিনিমাইজ করে এখানে চলে আসবেন টোন কিপারে। আসার পরে এখান থেকে সেন্ড নামের একটি অপশন পাবেন। তো সেন্ডে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে সেই অ্যাড্রেসটি বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা ইউএসডিটি করে নেবেন। তো আপনাদের টোন থাকলে টোন থাকবে এবং আপনাদের এখানে ইউএসডিটি সব যদি আপনারা ওখানে দিতে দেন তাহলে ম্যাক্সটে ক্লিক দিয়ে দিবেন, বা আপনারা যদি অল্প নিতে দেন তাহলে ওখানে সেই ডলারটি লিখে দিবেন। তো আমি যেহেতু সবগুলো নেব সেক্ষেত্রে ম্যাক্সে দিয়ে দিলাম। দেওয়ার পরে কন্টিনিউ অপশনে আপনারা একটি ক্লিক দিবেন। এখান থেকে আমরা কন্টিনিউ এই অপশনে একটি ক্লিক দিলে এখানে আমাদের একটু লোড নেবে, এখানে একটু অপেক্ষা করবেন। করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা কি করবেন, এখানে দেখেন আপনি কত ডলার উইথড্র দিবেন সেটা কিন্তু দেখতে পারবেন এখানে, এবং এই ডলারে কত ফি কাটবে সেটাও কিন্তু দেখাবে এখানে। এবারে এখান থেকে কন্টিনিউ একটি অপশন পেয়ে যাবেন আপনারা। তো কন্টিনিউ অপশনে ক্লিক দিয়ে আবারও কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পরে টোন কিপারে প্রিন্টটি আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু ডাউন হয়ে গেল, টিক চিহ্ন উঠে গেল এবং দেখেন এটা কিন্তু আপনার এবারে কি এখানে এটা কিন্তু একটু প্রসেসিং নিচ্ছে, এখানে একটু অপেক্ষা করবেন এবং দেখেন এটা প্রসেসিং কিন্তু শেষ। এবার আমরা যদি এখান থেকে ওয়ালেটে চলে আসি তো তাহলে দেখতে পারবেন এখানে একটু রিফ্রেশ করার সাথে সাথে আমাদের ডলারটি কিন্তু কেটে নিবে। এবার দেখবো যে আমরা ডলারটি বাইন্যান্সে গেছে কিনা। তো তার জন্য আবারও মিনিমাইজ করে বাইন্যান্সে চলে আসবো। আসার পরে এখান থেকে আমরা ব্যাক দিব, ব্যাক দিয়ে আমরা আবারও হোমে চলে আসবো। আসার পরে এখান থেকে আমরা একটু রিফ্রেশ করব, করার সাথে সাথে দেখেন আমাদের ডলারটি কিন্তু বাইন্যান্সে চলে আসে। দেখেন $28 আমরা যা দিয়েছিলাম সেটা দেখতে পাচ্ছেন। এইমাত্র কিন্তু আমাদের এটা টোনকিও থেকে ট্রান্সফার হয়ে কিন্তু বাইন্যান্সে চলে আসলো। দেখতে পেলেন আমাদের বাইন্যান্সে কিন্তু আগে ডলার ছিল না, এখন কিন্তু $28 হয়ে গেল। তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু, এবং দেখেন এই যে $28 এর ভ্যালু বাংলাদেশে কত টাকা সেটা কিন্তু দেখতে পারবেন নিচেই দেখতে পাচ্ছেন আমার এটার ভ্যালু কত সেটাও কিন্তু দেখাচ্ছে। তো আপনারা কিন্তু এভাবে কিন্তু দেখতে পারবেন এবং এভাবে কিন্তু আপনারা টোন কিপার থেকে বাইন্যান্সে কিন্তু ডলার কিন্তু ট্রান্সফার করে আনতে পারবেন। এবার বাইন্যান্স থেকে কিভাবে ডলারটি বিক্রি করতে হয় সেটা পরবর্তী যে কোনো একটি ভিডিওতে দেখিয়ে দিব। তো তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।